পুলিশ লাশ কি করবে? ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বেউরিশ লাশগুলো কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজের যে মর্গটি রয়েছে সেখানে আসে। ময়নাতদন্তের পরেই সেগুলোকে কিন্তু স্বজনদের কাছে এবং যেগুলোর আসলে সন্ধান থাকে না সেগুলোকে কিন্তু ফ্রিজিং করা হয়। তবে বিপাকে পড়েছে এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা অভিযোগ করছেন নানা জটিলতার কারণে এই লাশগুলোর কিন্তু আঞ্জুমান করা সম্ভব হচ্ছে না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের দ্বন্দ্বে মর্গে জমে উঠেছে বেওয়ারিশ লাশের স্তূপ। দিনের পর দিন মাসের পর মাস পেরিয়ে গেলেও যেসব লাশের খোঁজ নিতে আসেনি কেউ, এখন সেগুলো হয়ে আছে অচেনা, অবহেলিত আর দাফনহীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বর্তমানে রয়েছে অন্তত 32টি বেওয়ারিশ লাশ। কারো শরীরে ধরেছে পচন, কারো হাত পা শক্ত হয়ে গেছে, অথচ কবরের মাটি জুটছে না সেসব লাশের। সিটি কর্পোরেশনের দ্বন্দ্বে মৃত্যু লাশগুলোর কষ্ট না, এই ধরনের আরো বডি আসলে আমরা রাখবো কোথায়? 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে বিতর্কিত সৃষ্টি হচ্ছে। উত্তর সিটি তারা বলছে যে আমাদের দক্ষিণ সিটির লাশ তারা নেবে না। তাহলে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা লিখিতভাবে অবহিত করেছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় অতি সাহেব, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছে। এখন চলমান প্রক্রিয়ার দিন আছে নিষ্পত্তির। পুলিশ আমাদের কাছে অজ্ঞাত ডেড বডি নিয়ে আসে, বডিগুলো রিসিভ করে রাখতেছি। এখন পুলিশে রাখার পর আমরা আমাদের হেড স্যারকে জানাচ্ছি, হেড স্যার আমাদেরকে বলতেছে 3 দিনের বেশি বডি রাখা সম্ভব না। সিটি কর্পোরেশন ওদের খুব ঝামেলা হচ্ছে নাকি, ওই সিটি কর্পোরেশন ঝামেলা সমাধান না বলতে বেওয়ারিশ বডির সমাধান হবে না। আঞ্জুমান মফিদুল ইসলাম রাজধানীতে বেওয়ারিশ লাশ দাফন করে আর খরচ দেয় সিটি কর্পোরেশন, কিন্তু নতুন নিয়মে তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা। আমরা চিঠি দিচ্ছি, এখন উত্তর আর দক্ষিণের মধ্যে টাগ অফ ওয়ার হচ্ছে, বুঝছেন? তাদের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের জন্য বেওয়ারিশ লাশগুলো পড়ে আছে। তো রিসেন্টলি 36টার মতো লাশ জমা ছিল। 30টা ছিল ঢাকা মেডিকেলে আর 4টা ছিল মিটফোর্টে। মোট হচ্ছে 36টার মতো লাশ, বিশেষ শেষে 12টা লাশ আমাদের দাফন করতে দিচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে 2017 সালের সিদ্ধান্ত অনুযায়ী জুরাইন কবরস্থানের মাসে সর্বোচ্চ 1/3 বেওয়ারিশ লাশ দাফন করা যাবে। যদিও 2021 সালে শতভাগ দাফন হয়েছিল, তবে পুনরায় পুরনো নিয়মে ফিরে যেতে বলা হয় আঞ্জুমানকে। যারা বেওয়ারিশ লাশ দাফন করতে নিয়ে যান তারা উইদাউট ইনফর্মিং দ্য অথরিটি তারা নিয়ে যান। ইনফর্ম করে যদি তারা নিয়ে যান তাহলে তাদের কোনো আপত্তি নাই। আমার কাছে যখনই আসবে তখনই আমি 3 ভাগের 1 ভাগ দাফন করার কথা বলে দেব। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে রায়ের বাজার কবরস্থানে জায়গার সংকট দিন দিন বাড়ছে, তাই ডিএনসিসি এলাকার বাইরের কোনো বেওয়ারিশ লাশ সেখানে দাফন করার অনুমতি নেই। এটা আসলে আমি এত ডিটেইলস বলতে পারবো না। আপনি যদি একটা লিখিত দেন তাহলে মনে হয় একটু ভালো হবে। আমি কি বলতে পারি? আমি যেটুকু বুঝি, আপনি যে কথাটা আপনি বললেন এই কথাটা আপনি একটা তথ্য চান যে এই হয়েছে, এটার সমাধান কি, সেই আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে তথ্যটা নিয়ে আপনার এই উত্তরটা দিতে পারবো। তো সিটি কর্পোরেশন আওতাধীন যেসব এইগুলো আছে সেগুলো দাফন করবে, আর দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন যেসব এইগুলো আছে সেগুলো করবে না। সিটি কর্পোরেশনের সমাজসেবা অফিসারের সাথে কথা বলছি আমি, তারপর উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি। তারা ডিসিশন নিচ্ছে, দেখি তারা কি ডিসিশন নেয়। এখন উত্তরা সিটি কর্পোরেশন বলে কি মিটিং নাকি তাদের মধ্যে হয়েছে যে তারা 1/3, আবার এইখানে তাদের মধ্যে একটা হচ্ছে, এই জন্য আঞ্জুমান মফিদুল লাশগুলো নিচ্ছে না। আমরা অলরেডি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি, দেখি কি হয়। এটা কবরস্থানে জায়গা কমে যাওয়ায় যুক্তি দেখাচ্ছে 2 সিটি কর্পোরেশন, কিন্তু এতে চরম বিপাকে পড়েছে হাসপাতাল মর্গের কর্মীরা। জায়গার অভাবে এক সময় লাশ রাখাই হয়তো কঠিন হয়ে পড়বে এমন আশঙ্কা তাদের। কারণ আমরা লাশগুলো পুলিশকে বুঝিয়ে দিচ্ছি, এখন ওরা কি করবে এটা ওরা ভালো বলতে পারে। আর লাশগুলো যেহেতু আমাদের ফ্রিজে রয়ে, আমরা নতুন কোনো লাশ রাখতে পারতেছি না। পুলিশ যদি লাশগুলো ডিসপোজ না করে তাহলে নেক্সটে আমরা কোনো বেওয়ারিশ লাশ রাখতে পারবো। ঢাকার 2 সিটি কর্পোরেশনের দ্বন্দ্বের বলি এখন বেওয়ারিশ লাশগুলো। দিনের পর দিন, মাসের পর মাস পড়ে থেকেও তাদের ঠাঁই হচ্ছে না কবরের মাটিতে। প্রশ্ন উঠেছে প্রশাসনিক জটিলতা কবে কাটবে, আর কতদিন মর্গে এভাবেই অচেনা লাশগুলো অপেক্ষায় থাকবে চিরসজ্জার। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।